আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সেকেন্ড ভিডিও 2025 ট্রান্সফরমেশনের। তো আজকে শুক্রবার ছিল অ্যান্ড জিমটা অনেক খালি দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড জিম খালি থাকলে আমি ওয়ার্কআউট করে অনেক মজা পাই, বিকজ কোনো সিরিয়াল থাকে না। তো ফার্স্ট অফ অল জিমে যেয়ে আমি এনাফ হাইড্রেটেড হয়ে নিলাম, বিকজ আগেও বলেছি যে ওয়ার্কআউট করার আগে এনাফ পরিমাণ পানি খাওয়া খুবই ভালো, বিকজ আপনার শরীরটা হাইড্রেটেড হয়ে যায়। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট এক্সারসাইজে চলে গেলাম। এখানে প্রথমে আমি পুশ আপস দিয়ে স্টার্ট করছি, যেহেতু চেস্ট ডে। তো আজকে ফার্স্টে পুশ আপ দিয়ে স্টার্ট করলাম, 4-5 সেট পুশ আপ করলাম। খুবই স্লো চেষ্টা করলাম পুশ আপগুলো করতে, যাতে করে চেস্টের মধ্যে পাম্প হয় আর মাইন্ড মাসেল কানেকশনটা ঠিক হয়। তারপরে দেখতে পাচ্ছেন পুশ আপের পরে আমি আমার ফার্স্ট এক্সারসাইজের দিকে মুভ করলাম। আমার যে ফার্স্ট এক্সারসাইজটা ছিল সেটা হচ্ছে বারবেল প্রেস। এটা চেস্টের জন্য ওয়ান অফ মাই ফেভারিট এক্সারসাইজ, আর এটা আমি সবসময় এটা দিয়ে বেশিরভাগ টাইম এটা দিয়ে স্টার্ট করি চেস্টটা। তো দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ার্ম আপ সেট করতেছি খুব স্লোলি, যাতে করে আমার ফুল একদম মাসেলগুলো কানেক্ট হয়। তারপর আমি ওয়ার্ম আপ শেষ করে এখন আমি আমার ওয়ার্কিং সেটে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি 15 কেজি দিয়ে 5টা সেট করেছি আজকে, আর ওয়েট বাড়াই নেই, বাট বিকজ আজকে একটা সেট বেশি করেছি দেখে আর ওয়েট আর বাড়াই নেই। তো 15 কেজি টোটাল 30 কেজি দিয়ে বারবেল প্রেসের 5টা সেট করেছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি আমার নেক্সট এক্সারসাইজে মুভ করলাম, সেটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট এক্সারসাইজ ফর চেস্ট। এটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস। দেখতে পাচ্ছেন আমি এখানে ইনক্লাইন ডাম্বল প্রেস কীভাবে করে করছি, খুব স্লো আর মডারেট ওয়েট দিয়ে করতেছি। প্রথমে আমি 12 কেজি দিয়ে স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন খুব স্লোলি আমি নামাচ্ছি অ্যান্ড খুব স্লোলি এটা আস্তে আস্তে উঠাচ্ছি। ফুললি মাইন্ড মাসেল কানেকশনটা আপনারা সবসময় চেষ্টা করবেন মাইন্ড মাসেল কানেকশনটা যাতে ঠিক থাকে, অ্যান্ড অত হেভি ওভারলোড নেওয়ার দরকার নেই, যতটুকু সম্ভব ততটুকুই নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে 20 কেজি দিয়ে লাস্ট সেট যেটা করতেছিলাম, তো যতটুকু পেরেছি স্লো রেপস দিতে চেষ্টা করেছি, ঠিক আছে, আর টিল ফেলিয়ার আমি করতে চেষ্টা করছি। তারপর আমি মেশিনে চলে গেলাম। দেখতে পাচ্ছেন মেশিনেও আমি আবার ইনক্লাইন করতেছি। আজকে বেসিক্যালি আমি আমার আপার চেস্টকে টার্গেট করেছি, তো আপার চেস্টের বেশি এক্সারসাইজ আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। তাই তো দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যেও আমি ইনক্লাইন এরকম 4 সেট করলাম। আজকে ওয়েট বেশি বাড়াই নেই, জাস্ট 15 কেজি দিয়ে করলাম। আর তারপর পরে আমি আমার নেক্সট এক্সারসাইজের দিকে মুভ করলাম। এটা হচ্ছে মেশিন ফ্লাইস। এটাও আমি খুব স্লো সেন্ট্রিক ওয়ার্কআউট করেছি অ্যান্ড চেষ্টা করেছি একটু আপার চেস্টটা যাতে টার্গেট হয় এভাবে করে করার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছেন আপার চেস্টের জন্য লাস্ট একটা এক্সারসাইজ করতেছি, এটা হচ্ছে ডাম্বল ফ্লাই, ইনক্লাইন ডাম্বল ফ্লাইস। এটা করে আমার চেস্ট এক্সারসাইজ আজকের জন্য শেষ করেছি। তারপর লাস্টে একটু ট্রাইসেপস দিয়ে শেষ করলাম। আমি ট্রাইসেপস রোপ এক্সটেনশনে 4 সেট দিয়ে আজকে শেষ করেছি। যেহেতু আজকে সময় একটু শর্ট ছিল, তাই অল্প ওয়ার্কআউট করে চলে আসতে হয়েছে, বিকজ রাতে একটা দাওয়াত ছিল, তাই তাড়াতাড়ি জিম থেকে বের হয়ে গেছি। So that was it for today. Thank you so much, and এরকম রেগুলার বেসিসে ফিটনেস রিলেটেড ভিডিও পাইতে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।